একজন জনপ্রতিনিধি এরকম কথা বলতে পারেন বলে আমি আজ অব্দি শুনিনি। উনি প্রত্যেকটা সময় এই প্ররোচনা দিয়ে গেছেন যাতে ক্যাম্পাসের মধ্যে সাধারণ ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করা হয়। উনি যে বলছেন যে ইললিগাল জিবি মানে কি? জিবি মানে জেনারেল বডি মিটিং। আমি যদি কোনো ইউনিভার্সিটির সাধারণ ছাত্রছাত্রী হই, এটা আমার অধিকারের মধ্যে পড়ে যে আমি একটা জেনারেল বডি মিটিং ডাকতে পারি। সেখানে কেউ আসবেন কি আসবে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এবিভিপির যদি ওই জেনারেল বডি মিটিং এ যেতে ইচ্ছে না হতো, যেত না। তারা গিয়ে প্রথম থেকে যে ঝামেলা তৈরি করার চেষ্টা করলো, প্রথমত জিবি মিটিং ইললিগাল নয়। এক, উনি হয়তো জানেন না কিভাবে রাজনীতি করতে হয়, উনি জেনারেল বডি মিটিং এর মানে জানেন না। দুই, ছাত্র রাজনীতির সঙ্গে আসলে তার কোথাও কোনো দূরত্ব যোগাযোগ নেই। এবং যেহেতু উনি বিজেপির এমএলএ, তাহলে আমি বিশ্বাস করি প্রথম দুটো অবশ্যই সত্যি। যেখানে বিজেপি তুলে দেখা গেল সরাসরি গেল। আমি তো যে মানুষ পশ্চিমবঙ্গে যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন, আমি তাদেরকে বলবো দেখুন কোন আপদ সরিয়ে কোন বিপদকে নিয়ে এসেছেন। যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে বহিরাগতদের আক্রমণের এইরকম নোংরামো, এই ধরনের দুষ্টতা আমরা আগে কখনো দেখতে পাইনি। মানুষ দেখুক, যারা যাদবপুরের সাধারণ ছাত্রছাত্রীদের কাটারি দেখাচ্ছেন, গা দেখাচ্ছেন, অস্ত্র দেখাচ্ছেন, গতকাল আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন অরবিন্দ ভবনের মতো। অরবিন্দর নামে রাজনীতি করছেন আর অরবিন্দ ভবনকে পুড়িয়ে দেওয়ার, জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। আমরা দেখুন তাদেরকে আপনারা নিয়ে এসেছেন, এদেরকে মানুষ বলা যায় না। সবচেয়ে বড় টুকরে ভারতকে জাতির নামে, ধর্মের নামে তৈরি করতে চাইছে। দিমাগ না থাকলে তো অন্য চলতেও পারবে না। যাদের দিমাগ নেই, তারা যাদের দিমাগ আছে, তারা ভাবতে পারে, চিন্তা করতে পারে, প্রশ্ন করতে পারে, তাদের দিমাগই নকশাল বলবে। আরো নানা কথা তারা বলছেন। দিমাগই নকশাল শব্দটাকে ঘুরিয়ে মহিলাদের রুচিপূর্ণ একটা মিসোজিনিস্টিক ক্যাম্পেইনও তারা চালাচ্ছে। বিজেপি প্রতিদিন তাদের মুখোশ উন্মোচন করছেন। ওনারা আমাদের যা খুশি বলতে পারে। এই পশ্চিমবঙ্গের মাটি ক্ষুদিরামদের মাটি, পশ্চিমবঙ্গের মাটি মাস্টারদার, গণেশ ঘোষের মাটি, প্রীতিলতার মাটি। এখানে সাভারকারদের আগেও কোনো ঠাই ছিল না, এখনো কোনো ঠাই থাকবে। কারণ যাদবপুরে ছেলেমেয়েরা এখনো পড়াশোনা করতে পারে। যাদবপুরে এখনো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মধ্যে দিয়ে পড়াশোনা করা হয় না। কিছুদিন আগে যাদবপুরের একটা এন্ট্রান্স এক্সামিনেশন কোয়েশ্চেন পেপার ভাইরাল হয়েছিল বাংলার প্রবেশিকা পরীক্ষার। ওই প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র দেখলে বোঝা যায় যে কোন ধরনের ছেলেমেয়েরা আসলে যাদবপুরে পড়তে পারেন। আমরা চাই যাদবপুরের মতো এই পরিবেশ সমস্ত জায়গায় তৈরি হোক, যেখানে মানুষ প্রশ্ন করুক, বিরুদ্ধ মতের মানুষ একসাথে থাকুক, তর্ক করুক, বিতর্ক করুক, কিন্তু সেটা রাজনৈতিক পরিসরকে কখনো নষ্ট না করে। ওনারা এই রাজনৈতিক পরিসরটাতেই বিশ্বাস করেন না, ডিবেট ডিসকাশন এই কালচারটাতেই বিশ্বাস করেন না। তাই এরা যখন প্রশ্ন করে, ওরা তখন আগুন ছুড়ে মারে। মোবাইল করে গেছে একটা মোবাইল করে গেছে, যার মোবাইল মাইকের
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।